পবিত্র রমজান মাসে রোজা রাখা নিয়ে আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেকগুলি ভুলভ্রান্তি প্রচলিত রয়েছে। তন্মধ্যে একটি হলো সাহরি না খেলে অনেকেই রোজা রাখেন না। হ্যাঁ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়ার জন্য বলেছেন যে তোমরা সাহরি খাও, কেননা এতে বরকত রয়েছে। রোজা রাখার জন্য সারাদিন যে আমরা না খেয়ে থাকি এর জন্য শরীরের শক্তি প্রয়োজন, এজন্য আমরা সাহরি খাই। কিন্তু সাহরি না খেলে রোজা হবে না এরকম কথাটিও যেমন ভুল, আবার সাহরি খেতে পারিনি বলে আমরা অনেকে রোজা রাখি না, এটাও একটি চরম ভুল এবং কবিরা গুনাহ। আশা করি সকলেই সাহরি খাবেন, কিন্তু সাহরি না খেতে পারলেও রোজা রাখতে হবে, এটা মনে রাখবেন। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে তারাবির নামাজ আদায় করা। আমাদের মুসলিমরা অনেকে রয়েছেন যারা রমজানের রাতে তারাবিহের সালাত আদায় করতে না পারার কারণে অনেকে রোজা রাখেন না। অনেকে মনে করেন যে তারাবির নামাজ পড়তে না পারলে ওই দিনের রোজা বুঝি হবে না। ভাই, এটা সম্পূর্ণ একটি ভুল কথা। তারাবিহের নামাজ হলো সুন্নতে মুয়াক্কাদে আলাল কিফায়া, অর্থাৎ কোন একটি মহল্লার 2-3 জন মানুষও যদি জামাত সহকারে তারাবির নামাজ আদায় করে এটা সুন্নত আদায় হবে। আপনি একাকিও যদি পড়েন সুন্নত আদায় হবে, না পড়লেও সুন্নত তরকের গুনাহ হবে। কিন্তু তারাবির নামাজ না পড়তে পারার কারণে আপনি রোজা রাখবেন না, বা তারাবির নামাজ অনাদায়ী থাকার কারণে রোজা হবে না, এরকমটা চরম ভুল। তারাবির নামাজ আদায় করবেন, সুন্নতের সওয়াব পাবেন, না আদায় করলে সুন্নত তরকের জন্য গুনাহগার হবেন। কিন্তু এর জন্য রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। মুসলিম সমাজের অত্যন্ত জরুরি একটি বিষয় হলো ইবাদতের জন্য নিয়ত করা। ভাই, নিয়ত করা ফরজ, কিন্তু মৌখিক যে আমরা নিয়ত বলি এটা কিন্তু কোনো ফরজ বিষয় নয়। নিয়ত মানে কোনো কাজের জন্য অন্তরের ইচ্ছা পোষণ করা। আমরা যে কাজই করি, যেমন আপনি রোজা রাখার জন্য সাহরি খেতে রাত্রে উঠলেন, তো আপনি কি রোজা রাখার জন্য উঠলেন না? এটাই তো আপনার নিয়ত। সাহরি খাওয়ার পরে আমরা যে নিয়ত নামে যে দোয়াটা পড়ি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদুল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এটি একটি গদ মাত্র, নিয়তের নামে বলা মৌখিক একটি বাক্য মাত্র। এটি কিন্তু রোজার কোনো নিয়ত নয়। আপনি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠেছেন, এটাই আপনার নিয়ত হয়ে গেছে। আপনি সাহরি খেয়েছেন, এটাই তো আপনার নিয়ত হয়ে গেছে। নতুন করে আর কিন্তু নিয়ত মুখে বলার কিন্তু কোনো প্রয়োজন নেই। বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে নিয়ত মনে করা এবং এই নিয়ত না পারার কারণে রোজা না রাখা চরম মূর্খতা এবং বড় ধরনের গুনাহের কাজ। নিয়ত মানে হলো আপনি যে কাজই করবেন, আপনি যে ইবাদতই করেন, ওই ইবাদতের জন্য যখন মনের মধ্যে ইচ্ছা পোষণ করেছেন, ওই ইবাদতের জন্য প্রস্তুতি নিয়েছেন, সেটাই তো আপনার নিয়ত। যেমন আমরা বলি নাওয়াতু নুসাল্লি লিল্লাহি তাআলা উমুক তুমুক, এই রাকাত সেই রাকাত, এগুলি বলি। আচ্ছা, আমরা যখন কাজে যাই আমরা কি বলি আমি নিয়ত করছি যে এখন কাজে বের হচ্ছি, আমি নিয়ত করছি যে এখন আমি খাবার খাবো, এগুলি বলি নাকি? বরং যে কাজটি করার জন্য আমরা অন্তর ইচ্ছা পোষণ করি ওটাই হলো ওই কাজের নিয়ত। মুখে নিয়ত বলাটা কোনো সমস্যা নয়, কিন্তু মুখে নিয়ত না পারার কারণে ওই ইবাদত করতে না পারা বা এই ধরনের আরবি গদবাধা কথাগুলি মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি পারেন ভালো কথা, কিন্তু এটা না পারলে যে ইবাদত হবে না বা এটাকে নিয়ত মনে করলেন, এটা কিন্তু চরম ভুল।